আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। মানুষ যখন আল্লাহর কুদরতের কথা ভুলে যায় তখন ইতিহাস নিজেই কথা বলা শুরু করে। এই সেই গল্প যেখানে একজন সন্তান জন্ম নেয় কোনো পিতা ছাড়া, আর যিনি জন্ম দিলেন তিনি ছিলেন একা, নির্জন, মানুষের চোখের আড়ালে। আজ শুনুন সেই মরমী, সেই পবিত্র, সেই অলৌকিক গল্প, হজরত ঈসা আলাইসাল্লামের জন্ম কিভাবে হয়েছিল, যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে ইনশাআল্লাহ। পবিত্র বাইতুল মুকদ্দাস। মানুষ তখন হাটে, বাজারে কথা বলে, এবাদতখানায় নামাজ পড়ে, কিন্তু শহরটির এক কোণে আছে একটি ছোট্ট কুঠুরি, যেখানে থাকতেন এক কন্যা সন্তান যার নাম মরিয়ম আলাইহিস সালাম। তিনি ছোটবেলা থেকে অতি পরেজগার, লাজুক, নরম স্বভাব, আল্লাহ ভীরু। তার দায়িত্ব ছিলেন একজন মহান নবী হজরত জাকারিয়া আলাইহিস সালাম। তিনি সব সময় দেখতেন মরিয়ম আলাইহিস সালামের সামনে এমন খাবার রাখা আছে যা তিনি কখনো আনেননি। তিনি বললেন, হে মরিয়ম, এগুলো কোথা থেকে পাও? মরিয়ম মাথা নিচু করে বললেন, এগুলো আমার রবের পক্ষ থেকে আসে। জাকারিয়া আলাইহিস সালাম বিস্মিত হন। অতএব আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দেন বিনা হিসেবে। সূরা আল ইমরান। এই ঘটনা শহর জুড়ে আলোচনা সৃষ্টি করে। লেখাপড়ায়, ইবাদতে তিনি এতটাই পবিত্র ছিলেন যে আল্লাহ তাকে পছন্দ করে নিলেন। তার কুঠুরিতে প্রতিদিন শান্তি নেমে আসতো। মানুষ জানতো না সামনে অপেক্ষা করছে সবচেয়ে অলৌকিক ঘটনা। একদিন মরিয়ম আলাইহিস সালাম একা বসে ইবাদত করছেন। হঠাৎ তিনি অনুভব করলেন কুঠুরির ভেতরে এক অদ্ভুত আলো প্রবেশ করছে। কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে আছে। তিনি ভয়ে উঠে দাঁড়ালেন। হৃদয় স্পন্দন বেড়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছেন এক অপরিচিত পুরুষ। মরিয়ম কেঁপে উঠলেন, আমি তোমার থেকে আল্লাহর আশ্রয় চাই। তুমি যদি আল্লাহ ভীরু হও তবে দূরে যাও। পুরুষটি কোমল গলায় বললেন, হে মরিয়ম, ভয় পেও না। আমি মানুষ নই, আমি জিব্রাইল, আল্লাহর পক্ষ থেকে আগত। মরিয়ম হতবাক। তিনি বলতে লাগলেন, আমি তোমার রবের পক্ষ থেকে এসেছি তোমাকে জানাতে আল্লাহ তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করবেন। মরিয়ম কেঁপে উঠে বললেন, আমার কিভাবে সন্তান হবে? আমাকে তো কোনো মানুষ স্পর্শ করেনি। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এটি আল্লাহর জন্য খুব সহজ। তিনি চাইলে যা বলেন হও, আর তা হয়ে যায়। সে মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের বুকে একটি পবিত্র আলো প্রবেশ করালেন এবং সৃষ্টি হয়ে গেল এক অলৌকিক প্রাণ, যার নাম হবে ঈসা। তারপর বাতাস থেমে যায়। জিব্রাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে যান। মরিয়ম আলাইহিস সালাম বসে পড়লেন, চোখে জল। এটি ছিল ভয়, বিস্ময়, সম্মান, সব মিশ্র অনুভূতি। ধীরে ধীরে গর্ভে সন্তান ধারণের লক্ষণ দেখা দিতে থাকলো। কিন্তু তিনি তো কখনো পাপ করেননি। মানুষ যদি দেখে, সমাজ তাকে কি বলবে? মরিয়ম আলাইহিস সালাম ভয় পেলেন। আমি কোথায় যাব? মানুষ আমাকে কষ্ট দেবে। এক রাতে আল্লাহ তাকে নির্দেশ দিলেন, হে মরিয়ম, শহর ছাড়ো, নির্জন মরুভূমির দিকে চলে যাও। আমি তোমাকে রক্ষা করব। মরিয়ম আলাইহিস সালাম একলা পথ ধরলেন। কেউ জানে না তিনি কোথায় যাচ্ছেন। বাতাস তার চুল উড়িয়ে নিচ্ছে, চোখে পানি, কিন্তু তিনি জানেন আল্লাহ তার সাথে আছে। দিন যায়, রোদ পড়ায়, ক্ষুধা, তৃষ্ণা। শেষে তিনি নেমে গেলেন একটি শুকনো খেজুর গাছের নিচে। সেখানে তার প্রসব বেদনা শুরু হলো। অসহ্য কষ্টে তিনি বললেন, হে আমার রব, এর আগে যদি আমি মরে যেতাম। মানুষ আমাকে অপমান করার আগেই ঠিক সেই মুহূর্তে নিচ থেকে একটি আওয়াজ এলো, হে মরিয়ম, দুঃখ করো না। এটি ছিল নবজাতক ঈসা আলাইহিস সালামের অলৌকিক আওয়াজ। সুবহান। মরিয়ম আলাইহিস সালাম বিস্ময়ে তাকিয়ে রইলেন। খেজুর গাছের নিচে তিনি জন্ম নিলেন এক পবিত্র সন্তান, যার মুখ আলোয় ভরা আছে। আল্লাহ তার প্রতি রহমত হিসেবে শুকনো খেজুর গাছে আবার সবুজ এলো। গাছটি ঝাঁকাতে বললেন, তাজা খেজুর ঝরল। পায়ের নিচে পানি ফেটে বের হলো পরিষ্কার ঝর্ণা। আল্লাহ তাআলা বললেন, হে মরিয়ম, তুমি সেই গাছটিকে ঝাঁকুনি দাও, দেখতে পারবে খেজুরগুলো ঝরে ঝরে পড়বে। তুমি সেগুলো পান করো। তোমার পায়ের নিচে একটি ঝর্ণা দেওয়া আছে, সেই থেকে তুমি পানি পান করো, দেখবে তুমি শান্তি ফিরে পাবে। মরিয়ম আলাইহিস সালাম খেজুরগুলো খেলেন এবং পানি পান করলেন এবং শান্তি ফিরে পেলেন। এ ছিল আল্লাহর পক্ষ থেকে বিশেষ মজেজা। বাচ্চাটিকে বুকে নিলেন মরিয়ম আলাইহিস সালাম। তিনি
কান্না থামাতে পারছিলেন না। তিনি জানতেন এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়, এই সন্তানের দায়িত্ব খুব কঠিন। কিছুদিন পর মরিয়ম আলাইসাল্লাম তার জনগণের কাছে ফিরে এলেন। শহরের মানুষ তাকে দেখে বিস্মিত হয়ে গেল। মরিয়ম আলাইসাল্লাম, তুমি তো পবিত্র ছিলে, এই সন্তান কোথা থেকে এলো? তারা চিৎকার করছিল, ঠাট্টা অপমান, তারা সত্য গ্রহণ করতে চাইল না। মরিয়ম আলাইসাল্লাম তবে কথা বললেন না। আল্লাহ তাকে বলেছিলেন, তুমি নীরব থাকবে, কথা বলবে শিশু। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইসাল্লাম শিশুটিকে দেখিয়ে দিলেন। মানুষ হাসতে লাগলো, এ বাচ্চা কি কথা বলবে? হঠাৎ নবজাতক শিশু ঈসা আলাইসাল্লাম গলার সুরে বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী করেছেন, আমাকে যেখানে থাকি সেখানে বরকতময় করেছেন। মরিয়ম আমার মা, তিনি পবিত্র। মানুষ স্তব্ধ, শূন্য বাতাস কেঁপে উঠল, শহর নীরব হয়ে গেল, তাদের চোখে জল। এটি সেই কুদরতের ঘটনা যা পৃথিবীতে আর কখনো ঘটেনি, ঘটবেও না। হজরত ঈসা আলাইহিস সালাম বড় হতে থাকলেন। তিনি ছিলেন নম্র, ভদ্র, শান্ত, গভীর আল্লাহ ফিরু। ছোটবেলা থেকে আল্লাহ তাকে দিয়েছিলেন অসাধারণ জ্ঞান, প্রজ্ঞা, ইলমুল হিকমা এবং মানুষকে সত্যের পথে ডাকবার ক্ষমতা। তার জন্ম ছিল আল্লাহর কুদরতের প্রকাশ, মানব জাতির জন্য শিক্ষা এবং এক নিদর্শন যা আল্লাহ চান তাই করতে পারেন। তিনি বাবা ছাড়া জন্মেছেন। এটি ছিল আদম আলাহিসাল্লামের মতোই একটি অলৌকিক সৃষ্টি। আদম আলাহিসাল্লাম যেমন বাবা মা ছাড়াই, ঈসা আলাহিসাল্লাম তেমন বাবা ছাড়া আল্লাহর কুদরতের সামনে সব কিছুই সম্ভব। হজরত ঈসা আলাহিসাল্লামের জন্ম এভাবেই হয়েছিলেন এবং তার জন্ম ছিল আল্লাহ তাআলার একটি কঠিনতম নিদর্শন। আল্লাহ যা চান তাই করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হলে অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।